তুমি একটু বসো, আমি বুথ থেকে কিছু টাকা তুলে নিয়ে আসি। আচ্ছা যাও। আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখাপড়া। আচ্ছা, এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না, একদম ঠিক মতো লেখাপড়া করো না, অগোছালো জীবনযাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয়? আর এটা তুমি কি জুতা পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ড্রেস আপ করে আসতে হয় তুমি জানো না? তোমার মাথাটা গেছে নষ্ট হয়ে। কলম। কি? কলম কলম। বাহ, কি অপূর্ব! একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, তার উপরে আপনি ধপধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। চুপ বেয়াদব! গেট আউট! কিরে সমস্যা কি? ডাকি শুনুস না, ভাব বাড়ছে। আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি? উল্টা স্যারে বলে দিলি। কেন এটা কেন করলি? হ্যাঁ, এই, ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? এ তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। আজ এরা কেন? ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? আরে এই, কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আরে কি আশ্চর্য! এই ছাড়ো, ছাড়ো না কেন? ছাড়ো, ছাড়ো না কেন? বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার! আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার! এই চল। এটা মার, এটা মার, এই এটা মামা, মার। কি রে তুই এখানে বয়া কি করতাছস? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এখানে বয়া বয়া গেম খেলতাছো আর ওদিকে তোমার পাখি লেগ পারে একা একা বয়া রইছে। কে ইরা? হ্যাঁ যাও একটু আদর যত্ন কইরা দিয়া হও মামা। ইরা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, বা শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হলো না। ইরা, তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা লেকের পারে একা বসে। কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে যাও। আরে ধুর, আমি ইরাকে নিয়ে কেন ভাবতেছি? ইরা, তাহলে আর কি? কিন্তু রকি ছেলেটাও তো ভালো না। প্রেম যেহেতু করবাই না, আবার ইরার সাথে কোনো ঝামেলা করবো না তো? প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস তা? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, ভিজিটারে বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। কি আবার এমনি ফেল ফেল করে তাকায় আসুস কেন? যা যা না। হিমু, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসি নাই আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে।
আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু, শোনো না। কি হয়েছে, তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি? তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এই শরতে তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে ক্ষমা করে দাও, আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর পল ওয়াকার, ও কি বলে জানো? কি বলে? ইফ ইউ ক্যান নট হ্যাভ ফান, দেয়ার ইজ নো সেন্স ইন ডুইং ইট, ইউ নো। তাই না? ফিলোসফিক্যাল কথা বলতে আছে। গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? বুঝতেন এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন। আমি বলেছি তাই। সরি, পারবো না। পারবে না তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। শোনো, এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যে আমি লোকটাকে বললাম যে আঙ্কেল আপনার মেয়ে না দেখতে অনেক সুন্দর, তারপর লোকটা আমাকে কি বললো জানিস? বাবা এইটা আমার মেয়ে না, এইটা আমার বউ। কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। জাদুকরটা কে আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে এই গর্তটা প্রেমেই পড়তাম না। শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। কি ব্যাপার, তুমি আবার খোসা সহকারে বাদাম খাচ্ছ? আরে বাবা, আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করবো আমি? আচ্ছা, তুমি যে এরকম খোসা সহকারে বাদাম খাচ্ছ, আশেপাশের লোকজন যদি দেখে কি ভাববে বলো তো? মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। সেনেগা তো আর এমনি এমনি বলে নাই, উই সাফার মোর অফেন ইন ইমাজিনেশন দেন রিয়েলিটি। বুঝছো? কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? শোনো, যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া উচিত, বুঝলে? নাইস, আমার লাইনে আসতেছো। এরা কইরা দেখছস তোরা? এখানে অনেকক্ষণ
যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। আচ্ছা থাক তোরা, দেখে আসি। হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো বুঝছি এই কয়দিন। আমি তোমাকে ভালোবাসি এরা। ভালোবাসি মানে? হ্যাঁ এরা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়। দেখো হিমু, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, রাইট? আর তাছাড়া হিমু, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। ও আরেকটা কথা, আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। কি ব্যাপার, ওদিকে তাকিয়ে কি দেখছো? তুমি তো ভুষে সহ বাদাম খেতে পছন্দ। আজকে 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তুমি খোসা সহ বাদামে এমন কি খুঁজো। সেদিন অনেক দেরি করে ফেলেছিলে হিমু। আমিও যে তোমাকে অনেক ভালোবাসতাম। যেদিন শেষবারের মতো তুমি আমি পার্কে বসে খুশি সহ বাদাম খেয়েছিলাম, সেদিন বাসায় গিয়ে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ। তার শেষ ইচ্ছে ছিল নিজের হাতে আমাকে বিয়ে দিয়ে যাবেন, কিন্তু তোমার আমার মধ্যে তো তখনও কিছু ছিল না যে আমি বাবাকে বলবো। আমার বাবা তাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো।